আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা আলটিমেটাম। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সরকারের প্রতি ৩ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আর চলমান পরিস্থিতিতে সন্ধ্যা ৭:৩০টার পর রাজধানীর শাহবাগ মোড়ে এক জরুরি সংবাদ সম্মেলন থেকেই আলটিমেটাম ঘোষণা করেন সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। এরপর জানাবো গোপালগঞ্জে কি হচ্ছে, প্রশ্ন জামাত আমিরের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ পরিণত হয়েছে রণক্ষেত্রে। সমাবেশস্থলে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশ শেষে ফেরার সময় এনসিপির শীর্ষ নেতাদের উপর ফের হামলা চালানো হয়। এই ঘটনায় বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আগামীকাল বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতে হবে বললেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতে হবে। গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি ভরে হামলার ঘটনায় তিনি এসব কথা বলেছেন। এদিকে সরকারের ঢিলে ঢালা কারণে এখনও খুনিরা আবার মাথাচাড়া দিচ্ছে বললেন জুনায়েদ সাকি। শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল জনগণকে ঐক্যবদ্ধ রাখা, কিন্তু তাদের ঢিলে ঢালা কার্যক্রমের কারণে এখন খুনিরা আবার মাথাচাড়া দিয়ে উঠছে। আজ পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত শহীদ স্মরণে এক সমাবেশে তিনি এসব কথা বলেছেন। এবং সর্বশেষ জানাবো বাংলাদেশের রিজার্ভ বেড়ে ৩০ বিলিয়ন ডলারের ঘরে। দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভ আবারও বেড়ে ৩০ বিলিয়ন ডলারের ঘরে ফিরেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাব অনুযায়ী আজ পর্যন্ত বৈদেশিক মুদ্রা রিজার্ভ দাঁড়িয়েছে ৩,০২,৬৬,২০,০০০ ডলার বা ৩০.০২ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল অনুযায়ী রিজার্ভের পরিমাণ ২,৪৯৯,৫৪,০০০ ডলার অর্থাৎ ২৫ বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের নিজস্ব হিসাব অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ এখন ৩০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে, যেটি বাংলাদেশের জন্য খুবই সুসংবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩ দফা ও আলটিমেটাম। গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশে হামলার ঘটনায় সরকারের প্রতি ৩ দফা দাবি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। চলমান পরিস্থিতিতে আজ সন্ধ্যা ৭:৩০টার দিকে শাহবাগ মোড়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই আলটিমেটাম ঘোষণা করে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ। অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে দাবি করে তিনি বলেছেন, গোটা পুলিশি ব্যবস্থাকে সংস্কার করে ঢেলে সাজাতে হবে। গোপালগঞ্জ সহ সারা দেশে আওয়ামী লীগ বিরোধী সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। রিফাত রশিদ হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেছেন, আমরা আওয়ামী লীগের কাউকে কাঠগড়ার বাইরে দেখতে চাই না। ২৪ ঘণ্টার মধ্যে এই দাবি বাস্তবায়ন করতে হবে। দাবি না মানলে আবারও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। বৈষম্যবিরোধীদের ৩ দফা: ১. অবিলম্বে জুলাই ঘোষণাপত্র জারি করতে হবে। ২. আওয়ামী পুলিশ কাঠামো ভেঙে ফেলে পুরো ব্যবস্থা সংস্কার করতে হবে। ৩. আগামী ২৪ ঘণ্টার মধ্যে গোপালগঞ্জ সহ সারা দেশে সাঁড়াশি অভিযান চালিয়ে সক্রিয় সকল আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। ভবিষ্যতে যাতে করে আর কোনো সন্ত্রাসীরা মাথাছাড়া দিয়ে উঠতে না পারে, এর জন্য ভবিষ্যতে আবারও সাঁড়াশি অভিযান পরিচালনা করতে হবে। অবস্থায় ভবিষ্যতে যেন কোনোভাবে আওয়ামী লীগ আর এইভাবে ফ্যাসিবাদী কার্যক্রম চালাতে না পারে, এ কারণে সংগঠনটির পক্ষ থেকে সরকারকে বার্তা দেওয়া হয়েছে।
গোপালগঞ্জে কি হচ্ছে প্রশ্ন জামাতের আমিরের। জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জ পরিণত হয়েছে রণক্ষেত্রে। সমাবেশ স্থলে হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ আওয়ামী লীগের নেতাকর্মীরা। সমাবেশ শেষে ফেরার সময় এনসিপির শীর্ষ নেতাদের উপর ফের হামলা চালায় তারা। সময় রাস্তায় পুলিশ ও এপিবিএন এর সঙ্গে মুখোমুখি অবস্থানে যায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা। পুলিশের দিকে বোমা ছোড়া হয়, জবাবে পুলিশও পাল্টা ব্যবস্থা নেয়। ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। আজ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে জামাতের আমির লিখেছেন, গোপালগঞ্জ তো বাংলাদেশের অংশ। যতদূর জানতে পেরেছি এনসিপির নেতৃত্ববৃন্দ স্বাভাবিক নিয়মেই সর্বপর্যায়ের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন। এটি তাদের রাজনৈতিক অধিকার। তিনি আরও লিখেছেন, কিন্তু এখন যে অবস্থানে এসে দাঁড়িয়েছে কার্যত মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না। অতি দ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে, অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের উপর বর্তাবে। জামাতের আমির আরও লিখেছেন, আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের আইন শৃঙ্খলা থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয় ফ্যাসিবাদ বিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা সত্য ও ন্যায়ের পক্ষে তার সাহায্য প্রেরণ করুন, আমিন। অবস্থায় সমস্ত দেশবাসী অন্তর্বর্তীকালীন সরকারের পদক্ষেপের উপর তাকিয়ে আছে। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতে হবে বলেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতে হবে। গোপালগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষে ফিরে আসার সময় সড়কে অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়ি ভরে হামলার ঘটনায় কথা বলেন তিনি। আজ ফেসবুক স্ট্যাটাসে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, সারা দেশে লীগের দুর্বৃত্ত সন্ত্রাসীরা গোপালগঞ্জে আস্তানা গেড়েছে। এনসিপির সমাবেশ ও পদযাত্রা পথে আজকের হামলায় প্রমাণ করে 11 মাসেও এদের ন্যূনতম কোনো অনুশোচনাবোধ তৈরি হয়নি, বরং এরা প্রতিশোধপরায়ণ হিংস্র জানোয়ারে পরিণত হয়েছে। এই কথাই পরিষ্কার, ফ্যাসিস্ট লীগের প্রশ্নে আর কোনো ছাড় নয়। বিপ্লব ও বিপ্লবীদের সুরক্ষায় ফ্যাসিস্টদের নির্মূল করতে হবে। তিনি আরও বলেছেন, প্রশাসন যদি আগামী 24 ঘন্টার মধ্যে গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসী লীগ মুক্ত করার কোনো দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে আমরা গোপালগঞ্জকে দুর্বৃত্ত সন্ত্রাসীদের থেকে মুক্ত করতে ঢাকা থেকে গোপালগঞ্জ মার্চ করব। গোপালগঞ্জবাসীর প্রতি আমাদের আহ্বান, ফ্যাসিবাদ নির্মূলে আপনারাও আওয়াজ তুলুন, পুরো বাংলাদেশ আপনাদের পাশে থাকবে। এ সময় তিনি গোপালগঞ্জের ফ্যাসিবাদীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমরা যদি মার্চ করি তাহলে পিঠের চামড়া থাকবে না। এ সময় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরাও মার্চের পক্ষে সমর্থন জানিয়েছে এবং আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সারা দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ করা হবে। এছাড়াও শিক্ষার্থীদের পক্ষ থেকে কাল ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হলেও নাহিদ ইসলামের পক্ষ থেকে বিষয়টি জানানোর পর তারা সরে এসে তারাও বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে। সরকারের ঢিলেঢালা আচরণে খুনিরা আবারও মাথাচাড়া দিচ্ছে বললেন জোনায়েদ সাকি। শহীদ আবু সাঈদের প্রথম শাহাদাত বার্ষিকীতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব ছিল জনগণকে ঐক্যবদ্ধ রাখা, কিন্তু তাদের ঢিলেঢালা কার্যক্রমের কারণে এখন খুনিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে। তিনি আরও বলেছেন, আমরা দেশব্যাপী যেভাবে দেশটাকে স্বাধীন করেছি সেই ধারাবাহিকতা ধরে রাখতে চেয়েছিলাম, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কারণে সেটা আমরা ব্যর্থ হয়েছি। কারণ অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে ঐক্যবদ্ধ রাখতে পারেনি। আমরা এখন বিভিন্ন দলে উপদলে ভাগ হয়ে গেছি। সুতরাং এখন থেকে কোনোভাবেই আর এভাবে চলা যাবে না। আবারও আমাদেরকে বিপ্লবীদেরকে এক হয়ে চলতে হবে, তা না হলে ভবিষ্যতে আবারও খুব খারাপ দিন অপেক্ষা করছে। সময় জোনায়েদ সাকি আরও বলেছেন, আমরা চাই একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন। সরকারের উচিত খুব দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন দিয়ে দেওয়া এবং ভবিষ্যতে যেন আর কোনো ধরনের এই অরাজক পরিস্থিতি না থাকে সে ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা করা। সরকারের পক্ষ থেকে ফ্যাসিস্টদের ব্যাপারে পুরোপুরি কার্যকর পদক্ষেপ না নেয়ার কারণে ফ্যাসিস্টরা মাথাচাড়া দিয়ে উঠেছে। গোপালগঞ্জের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন, গোপালগঞ্জের আজকে যে ঘটনা ঘটল এর জন্য অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে দায় এড়াতে পারে না। অন্তর্বর্তীকালীন সরকার কোনোভাবে দায় এড়াতে পারবে না, কারণ তার প্রশাসন দিয়ে কোনোভাবেই ফ্যাসিস্টদের ঠেকাতে পারেনি। সুতরাং সরকারকে এর দায় নিতে হবে, ভবিষ্যতে কেউ যেন ফ্যাসিস্ট হয়ে না উঠতে পারে।